कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वहीं चला है रे। उम्र का ये ताना बना समझ ना पाए रे, जुबा पे जो मोह माया नमक लगाए रे, के देखे ना भाले ना जाने ना खाए रे। दिशे हारा কেমন বোকা মনটা রে। নমস্কার, অদিতির সাথে সাথে চলতে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। সামারের তাপদাহ থেকে আপনাদের মাইন্ডকে সরাতে আমরা আপনাদেরকে নিয়ে যাব টপ অফ দ্য ইউরোপে। তো দেরি না করে যাওয়া যাক টপ অফ দ্য ইউরোপের অনলাইন সৌন্দর্য পরিদর্শনে। দেখা হচ্ছে ভিডিওর এন্ডে, সাথে থাকুন। ইয়াংফ্রাউ পৌঁছতে গেলে আপনাদেরকে ইন্টারলেকেন থেকে জার্নিটি শুরু করতে হবে। 3টে স্টেশনে আপনাদেরকে ট্রেন চেঞ্জ করতে হবে। ফার্স্ট lauterbrunnen, দেন Kleine Scheidegg, নেক্সট Jungfraujoch। লটারব্রুনেনের প্রাকৃতিক সৌন্দর্যের আনন্দ নিতে চাইলে সাথে চলো লটারব্রুনেন এপিসোডটি দেখতে একদম ভুলবেন না। এই ট্রিপটি সুইজারল্যান্ডের সবথেকে এক্সপেন্সিভ ট্রিপ। পুরো ভিডিওটি দেখলে আপনারা এক্সপেন্সিভ হওয়ার কারণটি আশা করি বুঝতে পেরে যাবেন। যেহেতু জার্নিটি এক্সপেন্সিভ ট্রিপ, তাই ওয়েদার খারাপ থাকলে সাথে চলোর মতানুযায়ী ট্রিপটি রিশাফেল বা ক্যান্সেল করতে পারেন। ইয়াংফ্রাউয়ের পুরোপুরি সৌন্দর্যের আনন্দ নিতে চাইলে আপনাদেরকে এই ট্রিপটিকে ওয়ান ডে ট্রিপ হিসেবেই ধরতে হবে। ইউরোপের সর্বোচ্চ এবং পৃথিবীর একমাত্র কেবিলবিহীন রেলপথ এটি। জার্নিটি আনুমানিক আপনাদের 2 ঘন্টারও বেশি লাগবে। এবার চলুন এই স্টেশন থেকেই আপনাদেরকে একটা লং টানেলের মাধ্যমে টপ অফ দ্য ইউরোপের দিকে এগোতে হবে। ট্যুর গাইড ছাড়াই আপনারা ওপরের ডিরেকশন দেখেই সুন্দরভাবে ইয়াংফ্রাউয়ের ট্যুরটি কমপ্লিট করতে পারবেন। আর এখান থেকেই উইন্ডোর মাধ্যমে গ্লেশিয়ারের প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের চোখে ধরা পড়বে। এবার আপনারা সিনেমেটিক জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে টপ অফ দ্য ইউরোপের অসাধারণ ভিউ দেখতে দেখতে টপে পৌঁছে যাবেন।
নিচে টেম্পারেচার নর্মাল থাকলেও টপে সব রকম উইন্টার গার্মেন্টসের অবশ্যই প্রয়োজন হবে। আপনারা টপে এসে এক আলাদা আনন্দের অনুভূতি পাবেন। সেই অনুভূতিটি আপনি নিস্তব্ধ হয়ে দু চোখ ভরে প্রকৃতির সৃষ্টি দেখার আনন্দে মেতে উঠবেন। এবার এই ভিউ পয়েন্ট থেকে আপনারা ইউরোপের সবচেয়ে লংগেস্ট গ্লেশিয়ার দেখতে পাবেন। আপনারা যে গোলাকার অবজারভেটরি হাউস দেখছেন সেটি হলো ওয়ান অফ দ্য গ্লোবাল অ্যাটমসফিয়ার ওয়েদার রিসার্চ স্টেশন। এটি স্ফিংস পর্বতের চূড়ায় অবস্থিত। আর আপনি যখন দেখবেন মেঘগুলো আপনার থেকে অনেক নিচে অবস্থান করছে, তখন আপনার একটি গানের লাইনই গাইতে ইচ্ছে করবে, আজ মে উপর आसमां नीचे। এবার চলুন সাথে চালো আপনাদেরকে আলপাইন সেনসেশনের সাথে পরিচয় করাবে। এই জায়গাটি বাচ্চা থেকে বয়স্কদের সবারই খুব ভালোবাসার জায়গা। এই গ্লোবের ভেতরে ইয়াংফ্রাউয়ের ডে টু ডে লাইফস্টাইল তুলে ধরা হয়েছে। এবার আপনারা একটা লং টানেলের মাধ্যমে গ্লেশিয়ার কেভসের দিকে এগোচ্ছেন। এখানে যেতে যেতে আপনারা ইয়াংফ্রাউয়ের ইতিহাস সম্বন্ধে জানতে পারবেন। ইয়াংফ্রাউয়ের
প্রাকৃতিক সৌন্দর্যের কাছে মানুষদেরকে পৌঁছে দেওয়ার পথটা অবশ্যই সহজ ছিল না। তারই প্রতিচ্ছবি আপনারা দেয়ালে দেয়ালে দেখতে পাবেন। এখানে 1908 সালে যখন 30 টন ডিনামাইট দুর্ঘটনাক্রমে বিস্ফোরিত হয়, সেই ঘটনাটি সবচেয়ে খারাপ দুর্ঘটনা হিসেবে পরিচিত হয় এখানকার মানুষদের কাছে। এই ঘটনায় অনেকেই নিহত হন, তাদের নামও আপনারা খোদাই করা দেখতে পাবেন। ওয়ার্ল্ড ফেমাস ইয়াংফ্রাউ টপ অফ দ্য ইউরোপ হিসেবে পরিচিত। ট্যুরিস্টদের কাছে এটি একটি ডিফারেন্ট ওয়ার্ল্ড হিসেবে পরিচিত। আপনারা জেনে অবাক হবেন, এভরি ইয়ার অ্যাবাউট 1 মিলিয়ন ট্যুরিস্টরা এখানে ট্রাভেল করেন। আর সেই কারণেই ইয়াংফ্রাউ সুইজারল্যান্ডের মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড মোস্ট ভিজিটেড ট্রাভেল ডেস্টিনেশন হিসেবে পরিচিত। এবার আপনারা হিমবাহের ভেতরের রঙিন আলোকিত বরফের ভাস্কর্য প্রদর্শনী পর্যবেক্ষণ করছেন। এরকম হিমবাহের আরও ভিডিওর আনন্দ নিতে চাইলে অবশ্যই আপনারা সাথে চলোর মাউন্ট তিতলিশের ভিডিওটি দেখতে একদম ভুলবেন না। এছাড়াও ইয়াংফ্রাউয়ে বেশ কয়েকটি রেস্টুরেন্ট, বারশপ, মাল্টিমিডিয়া এক্সিবিশন, পোস্ট অফিস এবং সুইস চকলেট এক্সপিরিয়েন্স শপেরও আপনারা প্রদর্শন করতে পারেন। সারাদিনের ক্লান্তি দূর করতে এবং আপনাদের আনন্দ প্রদান করতে আমাদের এই চ্যানেলটি ছোট্ট প্রয়াস। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পরের ভিডিও নোটিফিকেশন পেতে নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। দেখা হচ্ছে সাথে চলো নেক্সট ভিডিওতে। কিপ সাপোর্টিং অ্যান্ড কিপ এনজয়িং।